না না, আমি ওখানে কোনো প্রপোজ পাইনি। পারমিশন নিয়ে আমি ইমেল আইডি হ্যাক করতে পারবো, ফেসবুক হ্যাক করতে পারবো, হোয়াটসঅ্যাপ পারবো। অ্যান্ড আমার জন্য এটা ব্লেসিং, আমার বিয়েটা। গ্যাপের পরে আমার ফার্স্ট মিউজিক ভিডিওর শুটিং কালকে হলো। সেটা পথিক নবীর একটা গান। আমার হাজব্যান্ড কোনো একটা দেশের বাইরে থাকে, দুবাইতে বা ইতালিতে থাকে। অনেক সময় অ্যাক্সিডেন্টে তারা মারাও যায়। ওরা অ্যাকচুয়ালি কি ওখানকার মানুষজন ফ্রেন্ডও হয় না। ওরা যারা স্টুডেন্ট ছিল তারাও বেশিরভাগ ইংলিশ পারতো না, তারা শুধু তামিলই পারতো। টিচাররা যারা আছে তারাই শুধু ইংলিশ পারতো। টিচারদের সাথে তো ফ্রেন্ডস হওয়া যায় না, তো ক্লাসমেটদের সাথে আমার কোনো কথা হতো না। আমি আলাদা একটা রুমে থাকতাম আর ওরা আলাদা রুমে থাকতো। আর ওখানে আমি 3 বছরের মতো ছিল। আর ওখানে আরেকটা জিনিস হলো কি, ওখানে ছেলে মেয়ে সন্ধ্যার পরে একসাথে বের হয় না। এটা অনেক স্ট্রিক্ট। ওরা অনেক এডুকেশনের দিকে ফোকাস ওরা, ঠিক আছে। তারপর হলো আপনারা, ওরা তেমন হ্যাং আউট করে না, ওরা খালি পড়ালেখা করে। লিটারেলি ওরা পড়ালেখা করে আর ফ্যামিলি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। না না, আমি ওখানে কোনো প্রপোজ পাইনি। অ্যাকচুয়ালি আমি ওখানে তেমন কোনো বেরই হতাম না হোস্টেল থেকে। ওই ক্লাস ভাইয়া, আপনি যদি সিএসসি নিয়ে পড়েন তাহলে আপনি বুঝবেন অ্যাকচুয়ালি কত প্যারা। আর ওটা ইন্ডিয়াতে। এটা হলো আপনার এথিক্স, মানে আপনি পারমিশন সহ কারো কোনো পার্সোনাল জিনিস আপনি বের করবেন উইথ পারমিশন। আইডি টাইডি হ্যাক করা, তারপর হলো হোয়াটসঅ্যাপের মেসেজ, তারপর মেসেঞ্জার মেসেজ রিকভার করা, সেই স্কিল আমার আছে। কিন্তু অবশ্যই আপনার পারমিশন লাগবে, এই জন্য এটাকে এথিক্যাল হ্যাকিং। পারমিশন নিয়ে আমি ইমেল আইডি হ্যাক করতে পারবো, ফেসবুক হ্যাক করতে পারবো, হোয়াটসঅ্যাপ পারবো। অ্যান্ড আমার জন্য এটা ব্লেসিং, আমার বিয়েটা। সত্যি কথা, এটা আমার জন্য ব্লেসিং। কারণ হলো আমার আব্বু আম্মু আমাকে যত না আর কি সাপোর্ট করতো মিডিয়াতে কাজ করতে, আমার শাশুড়ি অ্যান্ড আমার হাজব্যান্ড লিটারেলি অনেক সাপোর্ট করতেছে। আর এই জন্য হয়তো বা এতদিন পরেও কাজ স্টার্ট করে আমি এত ভালো কাজ করতে পারতেছি টুকটাক, ঠিক আছে। গ্যাপটা পড়লো ইউনিভার্সিটি টাইম আর করোনাটা 5 বছরের মতো একেবারেই মুছে গেছে। আমি কারোর সাথে আমার কোনো কন্ট্যাক্ট নাই, কারোর সাথে আমার কোনো লিঙ্ক আপ নাই। আমি আবার স্টার্ট করলাম হলো, ওকে আমার একটা ফ্রেন্ড আছে। তো এতদিনে তো আমার কিছু ফ্রেন্ড ছিল ফটোগ্রাফার বা মডেল। আমার একটা ফ্রেন্ড আছে চিস্তি আল মারুফ, ও ফটোগ্রাফার। ও বেসিক্যালি রেড বিউটি সেলুন আছে ওখানকার ফটোগ্রাফার। ওকে দিয়ে আমার ফার্স্ট স্টার্ট আবার এই কাজগুলো করার জন্য। ও আমাকে নীলাচল বলে একটা ব্র্যান্ড আছে, ওদের শাড়ি শ্যুটের জন্য আমাকে নেওয়া হয়েছিল। এখন এই যে গ্যাপের পরে আমার ফার্স্ট মিউজিক ভিডিওর শুটিং কালকে হলো, গতকালকে। সেটা পথিক নবীর একটা গান। এটা হলো আপনার পথিক নবীর প্রবাসী যারা আছে তাদেরকে নিয়ে গানটা। আর আমার ক্যারেক্টার ছিল, আমি প্রবাসীর বউ ছিলাম ওখানে। মানে আমার হাজব্যান্ড বাইরে থাকে, অ্যান্ড প্রবাসীরা বাইরে গিয়ে কত কষ্ট করে বা কত কষ্ট করে ফ্যামিলির জন্য টাকা আর্ন করে, ওরা কি খায় না খায় এইটার উপরে বেস করে। অ্যান্ড অনেক সময় অনেক প্রবাসী হয়তো বা ফেরত আসে, অনেক সময় আসে না। আচ্ছা, শুটিংয়ের জিনিসটা হলো, মানে আমি গল্পটার কথা বলতেছি। তো আমার এখানে দেখাচ্ছিল আমার হাজব্যান্ড কোনো একটা দেশের বাইরে থাকে, দুবাইতে বা ইতালিতে থাকে, এখনও ফিক্স করা হয়নি। তো ওখানে হাজব্যান্ডরা বউদের জন্য বা বাবা মায়ের জন্য কি কষ্ট করে, কতটুকু খাওয়া দাওয়া করে, কিভাবে খাবারের কষ্ট করে, তারপর ফ্যামিলির জন্য টাকাটা পাঠায়। তারপরে হয়তো বা অনেক সময় অ্যাক্সিডেন্টে তারা মারাও যায়। ড্রামা না, এটা একটা মিউজিক ভিডিও, বাট এটা প্রবাসীদের নিয়ে। ইনশাল্লাহ আই হোপ যে মিউজিক ভিডিওটা এরকমই সুন্দর হবে আমি যেরকম বুঝাচ্ছি।